দেখো এই যে আমরা এখন হচ্ছে যে বিন্দুগুলো আছে, যেমন 0,2, এই বিন্দু যদি প্রথম সমীকরণে বসাই, এক্স এর পরিবর্তে কত বসাবো? 0, ওয়াই এর পরিবর্তে 2, তাহলে কত আসবে? বাম পাশে 2, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। হয়েছে। যদি আমরা 1,5 বসাই, মানে এক্স এর মান হচ্ছে কত? 1, ওয়াই এর ভ্যালু কত? 5, বাম পক্ষ ডান পক্ষ কি সমান হয়েছে। -1 বসাইলে ওয়াই এর ভ্যালু -1, এক্স এর ভ্যালু কত? -1 বসালে -3 + 2 কত আসে? -1, এখানে কত আসে? -1, বাম পক্ষ ডান পক্ষ কি হয়েছে? এখন এই 0, 2 বিন্দুকে তুমি হচ্ছে এই রেখায় বসাও, বসালে কত হবে বলো? 2 ইন্টু কি 0, মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 7, -2 ইকুয়াল টু 7 সমান হয়েছে। হ্যাঁ, সমান হয় নাই কেন? সহজ হিসাব। কারণ এই 0, 2 বিন্দুটা কোন রেখা অবস্থিত? এই যে এই রেখাটা, প্রথম রেখাটা হচ্ছে 3x প্লাস কত? 2। এই জন্য প্রথম যে রেখাটা আছে এই রেখাটাকে সিদ্ধ করছে, কিন্তু দ্বিতীয় রেখাটার উপর অবস্থিত নাই, এই জন্য তাকে কি করে নাই? সিদ্ধ করে নাই। বাকি আমাদের এই যে বাকি যে দুইটা বিন্দুর কথা বললাম, একটা হচ্ছে কি 1,5, তারপর হচ্ছে কি -1, এই বিন্দুগুলো বসানোর পরে কি হয়েছে? প্রথম সমীকরণ কি হয়েছে? সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়া মানে বাম পক্ষ ডান পক্ষ কি হয়েছে? সমান হয়েছে। কিন্তু এখন যদি এই 1,5 আমরা দ্বিতীয় সমীকরণে বসাই, সিদ্ধ হবে? এক্স এর মান কত বসাবো? 1, ওয়াই এর মান কত? 5, তো 2 থেকে 5 গেলে কত? 7 হয়? হয় না। বুঝতেছি? বেসিক গুলো বুঝতেছি। এবার বাকি যে বিন্দুগুলো আছে, দ্বিতীয় যে সরল রেখা আছে 0, -7, এখন 0, -7 যদি দ্বিতীয় রেখায় বসাই, সেই ক্ষেত্রে কি সিদ্ধ করবে? 2 ইন্টু এক্স এর মান 0, তারপর হচ্ছে কি -7 কত আসে? +7। এই যে ডান পাশে কি আছে? +7 আছে। যদি আমরা 1, -5 বিন্দু বসাই কি হবে বলো? 2 ইন্টু 1 -5 কত আসবে? 2 + 5 ইকুয়াল টু কি 7। তার মানে সিদ্ধ করতেছে, বাম পক্ষ ডান পক্ষ কি হচ্ছে? সমান হচ্ছে। বুঝতে পারতেছি? এখন এই বিন্দুগুলো যদি আমরা এই 1, -5 এক নম্বরে বসাই, কি হবে? ওয়াই এর ভ্যালু কত? -5, এক্স এর ভ্যালু কত? 3, কত আসে? এপাশে +5, এপাশে -5, সমান? সমান না। কেন? তার মানে যে বিন্দুগুলো যে রেখার উপর অবস্থিত, সেই বিন্দুগুলো ওই রেখাকে সিদ্ধ করতেছে। ঠিক আছে? বাকি রেখে সে বাকিগুলোকে সিদ্ধ করতেছে না। এই জন্য আমরা ওই লেখার সময় লিখে নেয় যে এই রেখাটি হচ্ছে ওই অত বিন্দুগামী, সুতরাং এটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে কি? এক্স এর পরিবর্তে আমরা কি x1 বসাই, ওয়াই এর পরিবর্তে 1 বসাই। মানে কেমন ইতে কিছুতে আছে? হ্যাঁ, সেসব হচ্ছে 9টা। এখন এই দুইটা রেখা যদি আমরা সমাধান করি, প্রথম রেখাটা কি ছিল? y ইকুয়াল টু 3x প্লাস 2, দ্বিতীয় রেখাটা কি ছিল? ইকুয়াল টু 7। এখন সমাধান করতে গেলে 2x, y মান যদি বসাই -3x - 2 ইকুয়াল টু কি 7, তো -x ইকুয়াল টু কত আসবে? -x ইকুয়াল টু 9, x এর ভ্যালু কত? -9। আর x এর ভ্যালু যদি -9 হয়, y এর ভ্যালু কত হবে? 3 ইন্টু -9 প্লাস হচ্ছে কি 2, -27 প্লাস হচ্ছে কি 2 মাইনাস কত আসে? 25। মানে মাইনাস, দেখো বাস্তব অঙ্ক তাই দেখো, x এর ভ্যালু কি আসছে মাইনাস, y এর ভ্যালু মাইনাস, মানে এইদিকে কোথাও -9 দিয়ে -2 এখানে মিলিতে হবে। আচ্ছা, তো এটা বোঝার জন্য আছে আমরা আর একটু সহজ করি, যেগুলা গ্রাফের মধ্যেই আসবে, এরকম আরেকটা দেখি। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 7। ঠিক আছে, এটা একটা মনে করো। আর একটা হচ্ছে যে 2y ইকুয়াল টু x প্লাস হচ্ছে 2, মনে করো এই যে এরকম দুটো সংখ্যা, এদের আঁকো দেখি। হুম,
অন্য গ্রাফে আঁকা। গ্রাফ লাগবে কারে? গ্রাফ আর নাই কেন? এত ভুলে গেলে কেমনে হবে? নাই আর। ঠিক আছে। তাহলে আমরা যে গ্রাফ আঁকি, গ্রাফ আঁকার সাধারণ নিয়ম, প্রথমে ওয়াই এর মানটা বের করবো। বের করলে কত হবে? 7 - 6 হবে। তারপর যদি আমরা সরলরেখা তো দুইটা বিন্দু নিলে হয়, আমরা তিনটা বিন্দু নিব। 0 বসালে কত আসে? 7। 1 বসালে কত আসে? 6। আর 2 বসালে কত আসে? 5 আসে।
সেকেন্ড যেটা আছে এটার জন্য যদি আমরা বের করি, ওয়াই বের করলে কত হবে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই কত? টু। তাহলে দ্বিতীয়টার জন্য যদি আমরা আঁকতে চাই, জিরো বসালে কত আসে? ওয়ান। ওয়ান বসালে ভগ্নাংশগুলো অ্যাভয়েড করতে পারে, যেহেতু অনেক বিন্দু আছে। যেমন টু বসাতে পারি, টু বসালে কত আসে? টু আসে। তারপরে বসালে হচ্ছে যে ফোর বসাতে পারি, বা মাইনাস টু বসাতে পারি, মাইনাস টু বসালে কত আসবে? জিরো আসবে। ফোরও বসানো যায়। আর আচ্ছা, তাহলে প্রথম যে এটা আছে 0 7, 1 2 3 4 5 6 7, এই যে একটা বিন্দু। এরপরে হচ্ছে 1 6, 1 বসালে কত? 6। 2 বসালে কত? 2 বসালে হচ্ছে 5। এরকম হয়, তাই না? তারপরে তারপরে সেকেন্ড যেটা আছে 0, 1। দ্বিতীয়টা হচ্ছে, প্রথম বিন্দুটা হচ্ছে 0, 1, মানে এখানে। তারপরটা কত? 2, 2 এর জন্য 2, 2, 2। তারপর এটা -2 এর জন্য কত? 0। এটা 0 এর জন্য 1, 2 এর জন্য কত? 2, আর হচ্ছে -2 এর জন্য হচ্ছে কি? 0। আচ্ছা, এখানে স্পেলিংটা কেমন হবে? -2 বসালে কি 0 আসে। বিন্দুগুলো 0, 1, 2। যাবে, সমস্যা নেই, মানে আমার যেহেতু অপশন আছে, আমরা কোনো ঝামেলায় যাবো। তাহলে প্রথমটা হচ্ছে যে 0, 7, তারপরটা কি 1, 6, 2, 5। এখানে এটা হচ্ছে -2, 0, 0, 1, আর হচ্ছে হলো কি 2, হচ্ছে কি 2। এখন তোমরা যদি গ্রাফ আঁকো, দেখো তো এই বিন্দুটা কত আসছে সেটা দেখো। হুম, আবার এটা আসছে 4,3 আসে। হুম, 4,3 আসে, কি আসে? 4,3। ইনফ্যাক্ট আমরা যদি খেয়াল করি, এখানে যদি বসাই, এই যে এখানে 4 বসাই এক্স এর ভ্যালু, তাহলে কত? ওয়াই এর ভ্যালু কত আসে? 3 আসে। এখানেও যদি 4 বসাই, ওয়াই এর ভ্যালু কত আসে? ওয়াই এর ভ্যালু 3 আসে। এই যে দেখো, আসবেই, মানে অ্যাকুরেটলি আঁকলে আসবে। তুমি এখানে 4 বসালে 3 আসে, এখানে 3 আসে, সমীকরণ দেখো। তাহলে এই যে 0, 7, প্রথম যে রেখাটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর দ্বিতীয় রেখাটা হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 2। এখন 0, 7 যদি প্রথম রেখায় বসাও, এক্স এর পরিবর্তে 0, ওয়াই এর পরিবর্তে কি 7, সমান হয় কি হয় না? বাম পক্ষ ডান পক্ষ সমান হয়? সমান হয়। কেন হয়? যে 0, 7 প্রথম রেখার উপর কি অবস্থিত, আর দ্বিতীয় রেখাটা হচ্ছে কি 2y ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস কি 2। তো এখন 0, 7 যদি সেকেন্ডটাতে বসাই, তার মানে হচ্ছে কি এক্স এর ভ্যালু কত? 0, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কি 7, তাহলে 14 সমান হয়েছে? হয় নাই। কেন হয় নাই? সিম্পল, কারণ এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত না। তারপরে হচ্ছে যদি আমরা সেম ভাবে হচ্ছে বাকি 1, 6 বসাই, 1, 6 বসালে কি হবে? বলো, প্রথমটা কি মিলবে কি মিলবে না? মিলবে। সেকেন্ডটা মিলবে না, কারণ এখানে কত আসে? এটা আসে কত? 12 আসে, আর এখানে কত আসে? মাত্র 3 আসে। ঠিক আছে, বুঝতেছি। এভাবে বাকিগুলোর জন্য সেম। এখন তুমি যদি হচ্ছে যে এই যে 2, 2 একটা বিন্দু নিচ্ছে এখান থেকে, 2, 2, 2, 2 প্রথমটাতে বসালে মিলবে? মিলবে না, কারণ এটা এই রেখা অবস্থিত না। কিন্তু পরেরটাতে কত আসবে? 2 × 2 কত? 4, আর ডান পাশে কত? 2 + 2 4। বুঝতেছি। এখন যদি 4, 3 বসাই, তাহলে কোনটাতে মিলবে? দুইটাতে মিলবে। তাহলে আমরা কি শিখলাম? যে দুইটা সরলরেখা যদি সমাধান করা হয়, তাহলে কি পাওয়া যায়? এই যে প্রথম যে রেখাটা আছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 7, তাহলে ওয়াই ভ্যালু কি 7 মাইনাস কি এক্স। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি আসছে? 2y ইকুয়াল টু এক্স প্লাস 2, ওয়াই ভ্যালু যদি বসাই, 14 মাইনাস কত হবে? 2x ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 2। -2x মাইনাস এক্স ইকুয়াল টু 2 থেকে 14 গেলে -12, -3x ইকুয়াল টু মাইনাস কি 12, এক্স এর ভ্যালু কত আসে? 4। বুঝতেছি। এখন এক্স এর ভ্যালু 4, যে এটাতে বসলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 3 আসবে। তাহলে দুইটা রেখা সমাধান করে কি পাওয়া যায়?
এদের কি পাওয়া যায়? ছেদবিন্দু পাওয়া যায়। ঠিক আছে, এবং এই ছেদবিন্দু কি করে দুইটা সমীকরণকে কি করে সিদ্ধ করে, কারণ সে দুইটা রেখার উপরে অবস্থিত। বুঝতেছি? এই সিম্পল বিষয়গুলা মনে করো যে ইন্টারেকশনদেরকে আমার গ্রাফ এঁকে দেখাইতে হয়, যারা 9 আমার কাছে কি পড়ে আসে নাই। তো তোমরা এখন থেকে ভালো করে মাথায় ঢুকাই রাখবে যে যে বিন্দু যে রেখার উপর অবস্থিত সেই বিন্দু কি করবে, ওই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। আর দুইটা রেখা সমাধান করলে কি পাওয়া যায়, আর এদের কি পাওয়া যায়, ছেদবিন্দু। ছেদবিন্দু কি করে, দুইটাকেই সিদ্ধ করে, কারণ সে দুইটা রেখার উপরে অবস্থিত। দেখো দুইটা সমীকরণে বসাই দেখো, দুইটাকে সিদ্ধ করবে না? হুম, সমাধানে আসবে না। অবশ্যই বাড়াতে হবে। মনে করো তুমি দিলে যে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7, আবার দিলে হচ্ছে 2x বা 3x মাইনাস হচ্ছে 6y ইকুয়াল টু হচ্ছে 12, বা মনে করো 10 দিলে। তো এখন এগুলো এদিকে আঁকো। তুমি যদি এখান থেকে মনে করো প্রথমটা থেকে এক্স বের করা সহজ, এক্স বের করো, এক্স বের করলে কি হবে? এক্স বের করলে কত হবে, 2y প্লাস 7 হবে না? তো এখন মান বসাও, 3 × 2y প্লাস 7 মাইনাস 6y ইকুয়াল টু হচ্ছে 10, 6y প্লাস 20y মাইনাস 6y ইকুয়াল টু 10, 6y কাটা, 20 অসময় একটা কি শর্ত আসছে, তাই না? এই মানে এক্স এর মান তো আসে নাই, বা ওয়াই এর মান তো আসে নাই, আসছে। যদি ছেদে থাকতোই তাহলে কি সমাধান আসতো। যাক, এটা নিয়ে আমাদের পরে আরো আলোচনা সামনে আসবে। তুমি বলছো দেখে আমি একটু দেখাইছি। তাহলে আমাদের লাস্ট যে সমীকরণটা লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হলো কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী কি সরলরেখার সমীকরণ। প্রথমে কি ছিল, প্রথমে ছিল কি সরলরেখার আদর্শ সমীকরণ। সেই সমীকরণটা কি ছিল, y ইকুয়াল টু mx প্লাস c। কি কি লাগবে ওখানে সমীকরণে, ঢাল লাগবে, আর হচ্ছে y ছেদক লাগবে, c লাগবে। তারপরে আমরা কি শিখলাম, বলো না কেন, নাকি পড়ো ক্লাস করো নাই? তারপরে শিখলাম কি এক বিন্দুগামী রেখার সমীকরণ। কি সমীকরণ, এক বিন্দুগামী, সেটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু কি m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কি কি লাগবে, একটা নির্দিষ্ট বিন্দু লাগবে। আর এখন হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দু, দুইটা কি নির্দিষ্ট বিন্দু, তার কিছু লাগবে না, দুইটা নির্দিষ্ট বিন্দু। তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মনে করো এরকম একটা রেখা আছে, তার একটা বিন্দু নির্দিষ্ট বিন্দু হচ্ছে x1 y1, আর একটা বিন্দু আছে সেটা হচ্ছে x2 y2। তো যেহেতু সমীকরণে কি থাকবে, এক্স ওয়াই থাকবে, এই জন্য আমরা এই রেখার উপর যে কোনো বিন্দু ধরলাম, যে কোনো বিন্দু ধরে নিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। সমীকরণ তো লাগবে, সমীকরণে কি থাকবে, এক্স আর ওয়াই থাকবে। তো এখন এ পি বি সমরেখা না, তাহলে আমরা কি লিখতে পারি না যে এপি রেখার ঢাল আর হচ্ছে এবি রেখার ঢাল সমান, বলেন? বা বিবি রেখার ঢাল লেখা যায়, একটা লিখলে হবে, তিনটের মধ্যে যে কোনো দুইটা লিখলে হবে। এখন বলেন দেখি এপি রেখার ঢাল কত লেখা যায়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু, আচ্ছা যদি আমরা এভাবে লিখি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখলে ভুল হবে? একই তো কথা। তো এবার এইভাবে এইভাবে অনেক সমীকরণ লেখা, এইভাবেও লেখা যায়। আর যদি আমরা আর আর ইকুয়াল করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু কত হচ্ছে, যে এটা আগে লিখি, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু। এবার বলো এক্স এর গুলো যদি একসাথে নিয়ে আসি, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কি ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু। এই যে এইটা হচ্ছে সেই সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ। দুইটা দুইটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে তখন আমরা এই সমীকরণ ব্যবহার করব।
সমীকরণ সমীকরণ মানে হচ্ছে সেখানে এক্স এবং ওয়াই থাকবে, আর বাকি যে এখানে এক্স ওয়ান আছে, এক্স ওয়ান হচ্ছে প্রথম বিন্দুর ভুজ, ওয়াই ওয়ান হচ্ছে কি প্রথম বিন্দুর কোটি, এক্স টু হচ্ছে কি দ্বিতীয় বিন্দুর কি ভুজ, আর ওয়াই টু হচ্ছে কি দ্বিতীয় বিন্দুর কি কোটি। তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে সমীকরণ যেহেতু এক্স এবং ওয়াই থাকবে। ঠিক আছে, মানগুলো বসানোর পরে তারপরে ক্যালকুলেশন করলে সমীকরণ আমরা কি পেয়ে যাবো। বুঝতেছেন? আচ্ছা লিখে নাও। লেখা হয়ে গেছে? এখন মনে করো যে একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 5,2, আর একটা বিন্দু হচ্ছে যে -3, হচ্ছে হলো 4। তো এই দুইটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে আমাদেরকে বলেছে। আমরা কি করব? আমরা ধরে নিব যে এটা হচ্ছে x1 y1 আর পরেরটা হচ্ছে কি x2 y2। সমীকরণ হচ্ছে কি x মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড বাই কি আবার এখানে x1 থাকবে 5 মাইনাস হচ্ছে কি x2 করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, y মাইনাস y1 কত 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস কি y2 4। তো x মাইনাস 5 ডিভাইডেড বাই কি 8 ইকুয়াল টু -4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি বা ডাইরেক্ট গুণ করলেও সমস্যা নাই। এখানে 4 আসবে আর এখানে কত -y প্লাস 2 হবে। তো x মাইনাস 5 ইকুয়াল টু কত -4y প্লাস হচ্ছে কি 8x প্লাস 4y মাইনাস 13 ইকুয়াল টু কি 0। বুঝতে পারছি না পারি না? আচ্ছা কেউ যদি হচ্ছে এই x1 এর জায়গায় যদি মানে এটাকে x1 y1 ধরে, এটাকে x2 y2 ধরে, তার সমীকরণ হবে? কেন হবে? আচ্ছা দেখো, এবার ধরলাম হচ্ছে প্রথম ওটাকে x1 y1 -3 4, এটা হচ্ছে x1 y1 আর পরটা হচ্ছে কি, তাহলে x মাইনাস x1 মাইনাস করলে এটা প্লাস হবে, তারপরে হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2, এরপরে তাহলে এখানে কি হবে y মাইনাস কি y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। তো x প্লাস 3 ডিভাইড বাই -8 y মাইনাস 4 ডিভাইড বাই কি 2, 2 দিয়ে ভাগ করলে x বার প্লাস 3 বাই -4, আর এখানে y মাইনাস কি 4, আর এই গুণ করলে x প্লাস 3 ইকুয়াল টু কত হবে -4y প্লাস কি 16। তো x প্লাস 4y প্লাস 3 মাইনাস 16 কত আসে x প্লাস 4y মাইনাস 13 ইকুয়াল টু 0। একই আসছে না সেম আসছে? একই আসছে সেম আসছে। তো এইখানে হচ্ছে আসবেই তো, কারণ দুইটা বিন্দু তো আসলে তুমি যদি এই বিন্দু আর এই বিন্দু যোগ করে যে রাখা হবে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে কি আলাদা রাখা হবে? একই রাখা হবে, এই জন্য সমীকরণ একই আসছে। তার মানে x1 y1 x2 y2 একটা ধরলেই কি হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, লেখ।
এই হয়ে গেছে তোমাদের? দেখো এরকম ম্যাথ তোমাদের 2 মার্কের জন্য প্রচুর আসছে। কোথায় আসছে? সিকিউতে, এমসিকিউতে, দুইটাতেই আসছে। তোমরা শীট দেখো, টাইপ টপিক 4, এই 30 নাম্বার থেকে শুরু করে 30 নাম্বার থেকে শুরু করে দেখো এখানে এই 43 পর্যন্ত যতগুলো আছে সবগুলা কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি বের করতে বলছে। দেখো এখন হচ্ছে তোমাদের এই যে, তাহলে এখন কাজ দিয়ে দিই। 79 নাম্বার একটা ম্যাথ করো, একটা ম্যাথ করলে এখানে বাকিগুলো পারবে। 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো প্রথমে গ্রাফে বসায় নিবা। পি আর ও কিউ এস, গ্রাফে এখানে যেহেতু বলে দিছে পি আর কিউ এস, তাহলে আর গ্রাফ লাগবে না। তো আমি বোঝানোর জন্য আঁকতেছি। এখানে গ্রাফ পরীক্ষায় লাগবে না। 4 4 মনে করো এখানে হবে পি হচ্ছে 4,4, কিউ হচ্ছে 5 - 3, 5 - 3 এটা হচ্ছে কিউ। তারপরে হচ্ছে আর কি -4 - 6, -4 - 6 এখানে হবে, এটা হচ্ছে আর -4 - 6। এস হচ্ছে কি -5, কি 3, -5, +3। তো এখন এই 4টা যোগ করে তাহলে কি হচ্ছে, পি কিউ আর এস একটা চতুর্ভুজ হচ্ছে। তো প্রশ্নে বলা আছে পি আর ও কিউ এস কর্ণদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এই যে পি আর, আর একটা হচ্ছে কি কিউ এস, যে এটা আর হচ্ছে হলো কি এটা যোগ করব, যোগ করে কি যে এই যে ছেদবিন্দু বের করতে বলছে। তাহলে প্রসেস বা প্রসিডিউরটা আমরা শিখি, তাহলে সহজে বের করতে পারবো। পি আর আর কিউ এস, আচ্ছা প্রথমে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এদের সমীকরণ বের করা যাবে না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। আবার কিউ এস দুইটা বিন্দু দেওয়া আছে, সমীকরণ বের করা যাবে? যাবে। সমীকরণ সমাধান করব, সমাধান করলে কি পাওয়া যায়? ছেদবিন্দু। শেষ হয়ে গেল, করো। 4 মার্কের জন্য আসছে, সহজ, খুবই সহজ প্রশ্ন, 4 মার্কের জন্য।
কত আসছে? স্যার x কমা আছে 20 ডিভাইডেড বাই 37 কমা আপনার ডিভাইডেড বাই তোমরা কি একমত দুজনের সাথে? 20 বাই 37 12 বাই 37। আচ্ছা, আর বাকি দেখে আর কার কার আছে? মাইনাস না প্লাস? মাইনাস কোনটা মাইনাস? স্যার ও 12টা 12টা। Menos bicho vai ter um. এই সমান Isso, eu acho mais. Isso não pode ser só. ওই যে বোনের জন্য এটা তো না নিচেরটা 37 থাকতে পারে ওপরে ওপরটা 22 20 বাই 37 x এর মান। আর y এর মান -12 বাই 37 হ্যাঁ, তার মানে এটা হবে আমার তিনজনের নিচে। আচ্ছা, তোমরা এখন দেখো শিখে, তাহলে এই যে পরের যে ম্যাথগুলো আছে 80 81 পারবে না? চারটা দেওয়া আছে একদম সেম টু সেম 80 81। এখন বলো 78 নাম্বার হিসেবে করবা। Esse é o meu Deus. Deixa eu ver. কত নম্বর 78 নাম্বার। শুরু করে নেব। প্রমাণ করো যে এসি এবি এবং হচ্ছে হলো কি dx - y এরা হচ্ছে কি সম বিন্দু। স্যার সমবিন্দু হলে এদের একটা কমন বিন্দু থাকে হ্যাঁ, দুইটা রেখা তো ছেদ করলে একটা বিন্দুতে। এখন 3 নাম্বারটা কি এখান দিয়ে দিতে পারে, এখান দিয়ে দিতে পারে, যে কোনো জায়গা। বাট ওরা বলছে 3 নাম্বারটাও কি এখান দিয়ে কি যাবে। বুঝতে পারছি না, পারিনি। তো কিভাবে করব? এবি রেখার সমীকরণ বের করতে পারবো, এসি রেখার সমীকরণ বের করতে পারবো, তারপরে সমাধান করব। তাহলে এদের ছেদ বিন্দু পেলাম। পাওয়ার পরে এখন এই যে রেখাটা দেওয়া আছে এই রেখার মধ্যে বসাবো। বসানোর পরে বাম পক্ষ ডান পক্ষ কি হবে? সমান হবে। সমান। তার মানে সমবিন্দু। পরীক্ষা যদি বলে যে এবি এসির সাথে এই রেখা সমবিন্দু হবে কিনা যাচাই করো, তখন এবি এসি সমীকরণ বের করব, সমাধান করব, সমাধান করে ছেদবিন্দু বের করব। ছেদবিন্দুটা হচ্ছে ওই সমীকরণটা দেখি সিদ্ধ করে, বসাবো। সমীকরণ। যদি সিদ্ধ করে তাহলে কি সমান। সমবিন্দু, আর সিদ্ধ না করলে কি সমবিন্দু না। মনে থাকবে? না বুঝলে আবার কিন্তু বলিও। আমার কথা বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, আজকে সময় শেষ হয়ে গেছে। আমার সময় শেষ না, তোমাদের সময় শেষ। জন্য তো অন্য ক্লাসে আজকে এটুকুই থাকবে।